আব্বারে আব্বা ডাকতে শরম করে না? আজাগাত কুজাগাত গিয়া পারেন বালা, আজাগাত কুজাগাত গিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে দুপুরিয়া। আর আসল আব্বার আব্বার আমাদের 5 জন আব্বা। কয়জন আব্বা? 5 জন না 3 জন আব্বা। একজন হইল জাতির পিতা আদি পিতা আদম, 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রুহানি পিতা, আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার যার যার আব্বা। তো কয়জন হয়েছে? 4 জন। বা কথা কনা দেখি কয়জন হয়েছে? 4 জন। আর বাইরে কোনো আব্বা নাই? আর বাইরে কোনো আব্বা আছে না? শ্বশুর আব্বা না, এটি ফার্ম ফার্ম, শ্বশুরে যা পড়ায় ফার্ম দেওয়ানের লেগে। আব্বা হইল মূল 4 জন। একজন হইল আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন হইল আপনার আব্বা, যারা যে জন্ম দিছে সেই আব্বা। এরপরে যে আমরা দেশ যে আব্বারা এটি ফাও আব্বা, এই আব্বা বাল কারাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগতো না। তাহলে আব্বা কয়জন? 4 জন। স্বীকার করে না দেখি কয়জন? 4 জন। বলেন মারহাবা, বলেন আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা এবার কোন আপনার আব্বা 5 কানি জমিন রেখা মারা গেছে, আপনার যত ভাই হন আপনার আব্বাতে কিছু অংশ পাইবেন নাকি পাইতেন না? বা কথা কথা পাইবেন নাকি পাইতেন না? যেহেতু বাপ জমির মালিক, আপনি কিছু কম বেশি জমিন আপনি পাইবেন। আবার অনেক জেনেটিক প্রবলেম আছে। মনে করেন বাপের সর্দি লইতো বেশি, ঠান্ডা লেগে দিত, খালি হাসি দিত, খালি কাশ দিত, তেও এই হাসি কাশি পাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি জ্বালাতে পুরা ভাইসাবের মতো হয়েছে, ভাইসাবেরও একটা ফোড়া ব্যাগ ফললে সহ্য করতে পারছে না, তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে, তেও একটা ফোড়া ব্যাগ ফললে আসমানও হাঁস ধরলে তে হাসি শুরু করে। ওই বাফের তে পাইছে, বাফের ঠান্ডার সমস্যা আছিল, ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে। অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয়। ডায়াবেটিসের 2-3টা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতেরও হয়। তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা জাতির পিতার কি নাম? না ইব্রাহিম আলাইহিস সালাম, না আদম হইল আদি পিতা, আর জাতির পিতার কি নাম? সবাই আমরা জুড়ে কয়াম, আমরা জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা এবার বাপের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুতের হয়, মা বাপের ডায়াবেটিস থাকলে যদি জিফুতের হয়, তাহলে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামতে আল্লাহ অসংখ্য পরীক্ষা লইছে। কেউ কইছে 40টা, কেউ কইছে 70টা, কেউ কইছে 100টা, ওখানে সর্বনিম্ন 40টার নিচে কেউ নামছে না। তাহলে 40টা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে ফুতাইত হিসাবে আমরাও 2-1টা পরীক্ষা দেওয়ান লাগতে পারে। এটা বুঝে ধরেনি, ধরে আমার কথা কোনো তো বুঝে ধরেনিও। আব্বাই যদি 40টা পরীক্ষা দেওয়ান লাগে, হেই আব্বার ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা আল্লাহ নিত পারে, না নিলে ভালা, কিন্তু নিত যে পারে এই সম্ভাবনা আসেনি, কথা কোনো আসেনি। তাইলে এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ কায়দা কইরা আব্বাই কেমনে কোন পরীক্ষাটায় পাস করছে এটা আমরা শিখালাম। শিখালাইলে আমরা জীবনে যখন এই পরীক্ষা আইব, আব্বা যেমন পাস করছে আমরা হেমনে পাস করে লাম। সুবহানাল্লাহ কয় না? কথা ঠিক আছে নি? আব্বাই কোন জায়গাটাত কেমনে খালটা কেমনে ফাড়িছে, আন্দাজেই কেমনে গেছে, মানুষে বেড দিয়ে রাখছে, হ্যান অফিসার থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, পুলিশে অ্যারেস্ট করে লাইতে রয়েছিল, অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, আব্বারটি সবজি আমরা হুন্ডা লাইলে তো আমরাও যখন এই বিপদে পড়ম সামনে খাল পড়বো, আব্বাই কেমনে ফাড়িছে আমরা হেমনে ফাড়িছি গা, আন্দাজেই তো আব্বাই কেমনে হারছে আমরাও এমনি আড়াম, মানুষে বেড দিয়া লাইলে আব্বাই কেমনে বাচ্চাইছে ফিটাতে এইটি আমরাও শিখালাম, পুলিশে বেড দিয়া লাইলে অ্যারেস্টের হাতের থেকে কেমনে চাইছে আমরাও পুলিশে বের দিলে আমরাও বাচ্চাছি, ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? আমার কথা না, দরকার আছে নাকি নাই? এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা, সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না। তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা লইছে আব্বারতে আল্লাহ, এইটা হইল ইসমাইল আলাইহিস সালাম রে যে জব করতে কইছিল, এইটা হইল সবচেয়ে বড় পরীক্ষা, ঠিক কিনা? কন আমার দৃষ্টিতে যতগুলা পরীক্ষা আছে সবচেয়ে বড় পরীক্ষা হইল স্বপ্নে দেখাইছে তোমার ফুতেরে তুমি জব করে লাও, তোমার ফুতেরে তুমি হোতাইয়া জব করে লাও, এটা হইল সবচেয়ে বড় পরীক্ষা, ঠিক কিনা? কন কথা না, ঠিক কিনা? কন কারণ পুলিশে আটকাইছে,
আপনি উকিল তো এটা জামিনে ছুটাইয়া পড়বেন, তারা না হলে 2টা ফিটা দিলে দিছে, মলম টলম লাগাইয়া ভালো করে লাগবেন। আন্দাজ ফোরের দিনে তো ফোর হয়ে যাবো, কেন গাদলা দিন কি আর প্রত্যেক দিন গাদলা থাকবো, এডিটটা বাসন যাইব, কিন্তু ফুতের এসে জবো করে লাইতো চায়, এটা কিটা করো। এই পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? আরে মাথা লাইটেন না, মুখে কথা কইয়ান। এই যে ফুতেরে জব করতে কইছে, এই পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? পাস। তাইলে আমরার যে আলেম ওলামারা এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে পাস করে, এমনি এমনি করে না। তারা ওই আব্বারতে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে, শিক্ষা সেটা এখন তারার জীবনে তারা এটা কামো লাগাই লাইছে। তারা এখন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারা ঠিকানাও তারা জান্নাতও লেখাই লাইছে। সুবহানাল্লাহ বলেন না? একবারে সহজ। মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সবগুলো পরীক্ষার কথা বলা যাবে না। আল্লাহ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন। আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয়। কোনো মানুষের ক্ষমতা নাই, মানুষ এমনি এমনি পাশ করে ফেলে, ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষায় দিয়ে তো আমরা তারা হুঁশটা হয় না, দুনিয়ার পরীক্ষায় দে আমরা তারা হুঁশটা হয় না। পরীক্ষার হলো গিয়া একটা যে বইসে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বই হবে কাঁপতে আস, কিতা করে আমার কথা করে, তে কিতা করে কাফাকাফি বুঝেন না, কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস। কাফার লগে নিচেতে হইলো ফাঁক্কা, উপরে হইলো কাঠের টুল। কাফের লগে টুলটা যখন ফাঁক্কার মধ্যে ঘষা খায় আওয়াজ হয়নিও, আমার কথা বলে আওয়াজ হয়নি। তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আছে, তার ঠোঁটঠোরি আওয়াজ হই না, হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে, কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেতে কাঁপতে আছে। তে হেড স্যারের দেখা কাফা কি হন কমছে না আরো বাড়ছে, এরকম ঠোঁটরি ঠোঁটরি করতে আছে। স্যারে কয় তুমি এরকম করতেছো, কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। কারি কাফো না, তোমার আওয়াজ শুনলে আমি হাত চাইছি, কাফো না কি? কয় জি না স্যার, কাফি না স্যার। এতে কাফা থামানের লেগে সামনের টুলো আত্রাইকা বইছে, যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দৈরানি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি। অহন্তে সামনের টুলো আত্রাইকা বইছে, অহন দুনুটা কাফে, তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে। সাড়ে গাড়ির দেখিতা তুমি কাঁপতেছো কেন তুমি? কয় স্যার কাফি না তো স্যার। কয় তোমার তলেরটা উঠলেটা দুনুটা কাফে, তুমি কাফো না? কয় জি না স্যার কাফি না। আরে কয় কি তাতে কাফে না? কয় স্যার কাফা। অহন কাফার কিচ্ছু দেখছেন না তো কয় কাফা শুরু হইব কমালা। কয় প্রশ্নটা হাত দিলে এটা দেখবেন কাফা কারে কয়, মাত্র রিহার্সাল চলতে আছে। টেবিলে কাফা হলো শুরু করছে না, কতক্ষণ পরে কাফা শুরু হইব। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন। নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম যখন এই ঘোষণা দিল, নমরুদ যখন এই ঘোষণা দিল, দেশের ভিতরে ডাকডোল পিটিয়ে দিল, যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো, না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দান আয়ো, না হইলে স্টেডিয়াম আয়ো, সেখানে প্রমাণ হবে আমি যে খোদা, তোমরা আমারে মানো কি না। সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও, হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমার আল্লাহ মানো কি না। সবাই আরে আপনি আল্লাহ হইতেন না, হইব কেনা? সবাই মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদ তো চালাক মানুষ, মুহের কথায় বিশ্বাস করে না। কি হুজুর যাবেন গা বল? হ্যাঁ সবাই কনা আমিন। এই অকাল্লা সিজনে আর মাহফিল ফাইবেন কখনো? শীতকাল হয় না, একটা গেলে কাপড় গোডেন দিকে আরেকটা চুটটা লাগবে কোনো আমিন কর। ওটা ওটির দরকার নাই, সবাই ধৈর্য ধরে বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন সবাই খবর দিছে, সবাই ও কাজীপাড়ায় কথা মনে আছে নিও কখনো? কাজীপাড়া ঈদগাহ মিতে আইবা, প্রমাণ হইব আমি যে খোদা, তোমরা মানো কি মানো না। তো নমরুদ এমনি সে আরো বইয়া সেটা সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে, আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আছে।
আর আস্তে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তারা কই বকিত কয় যে হুজুর আমরা নাউজুবিল্লাহ কয় আমি জিততাম। আমরা দেশের তো কত মানুষ গিয়েছে এটা ফিরের পাবো তো পুরে ফুরে দিকে মাজার সাজদা দিয়ে লাই তো দুদিন নাউজুবিল্লাহকে বলতে তো আমরা শুরু না করবো। ঠিক নাউজুবিল্লাহ করছেন না? যেরকম নাউজুবিল্লাহ ফিরের ভাও সাজদা দেওয়ান যাইবো, মাজারও সাজদা দেওয়ান যাইবো, সাজদা দেওয়ান লাগবো কারে? এখন নমরুদরা সবাই সাজদা দিতে আছে। নমরুদের যারা গোয়েন্দা, গোয়েন্দা কারে কয় গোপন খবর, গোপনে আইয়া যে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা আইয়া সেটা কইতাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ, কারেও কয় আমার কথা কয় না, কারে কয়? নমরুদের কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়? দাউদ কান্দি মাহফিলও যখন আমি জিজ্ঞেসি কারেও কয়, তারা কয় হুজুর আমরা কেমনে কয়? আমরা কি হ্যাঁ আসলাম কারে কয় কেমনে কইতে? আপনারা তো মাসাল্লাহ আন্তাজ করে দৌড়ে লাইছেন কারে কয়? নমরুদের কানে কানে কয় আল্লাহ, কয় কি তারে কয়? সবাই তো সাজদা দিতে আছে, একজন তো দিছে না, কয় কারাইডা? কয় না নাবি ইব্রাহিম। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দিছে বা কথা কয় না সাজদা দিছে? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিপক্ষে, খেয়াল করেন কইলাম সিহন কথা। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ওনার আব্বা আছে? না, বিপক্ষে। ওনার আম্মা আছে? ভাই বেড়াদর চাচা যারা কেউ আছে? পাড়া প্রতিবেশী আছে? দেশের মানুষ কেউ আছে? কেউ ইব্রাহিমের পক্ষ নাই, একমাত্র ইব্রাহিম একা। দেখেন ওই যে কইসলাম আমরা আব্বাই কেমনে পরীক্ষা পাস করন লাগবো হিয়াই দিয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি 2-3 জন না একলা? লগে কেউ আসেনি? কথা কথা লগে কেউ আছে? একা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই সাজদা দিতে আছে ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, চাচায় জেড়ায় বাড়িওয়ালা, এলাকাবাসী, গ্রামবাসী, জেলাবাসী, পুরা দেশের মানুষ সবাই মিল্লা সাজদা দেয়। আমরা আব্বাই দিছিনি? কি বুঝাইলো আল্লাহ? আব্বাই কি শিখাইলো? আব্বাইকে ফুতাই দিন গেছে রে, পুরাটা দেশের মানুষ গোল, পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, দলের লোক, আইনের লোক, সব একদিকে, পুরাটা দেশ একদিকে, সবাই মিললে নমরুদরে সাজদা দিছে। আমি তোর আব্বা, মনে রাখিস পুরাটা দেশের মানুষ গুল, আমি তোর আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম, তারপরও পুরা দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই। ঠিক কিনা বলো? দেখছেন নি বেড়া যাইতা বা বাপটা তো আসিল ভালো, আমরা নইছি বাঘের বড় হিয়ালের চাও, বাপটা তো আসিল বেড়া যাইতা। পুরাটা দেশ একগুল, মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ফাড়াবাসী, এলাকাবাসী, বাপে দাদায় 14 গোষ্ঠী একগুল, পুরাটা দেশ কাটতে রয়েছে নমরুদের ফাই। আর আমরা আব্বা একা দাঁড়াই রয়েছে, সবাই মিল্লা সাজদা দিতে পারবা, আমারে দিয়ে এই কাজ হবে না। এটা হইল আমরা আব্বা। ঠিক কিনা? এই বাপের ফুতাই, এই বাপের ফুতাই আমরা যা মন দায় ধরি তা করি, কলজায় মানে না আব্বা, কলজায় মানে না। কোন বাপের ফুত তখন আন্তাজ বুঝছো না তুমি? এই বাপের ফুত যেই বাপে পুরা দেশ একদিকে গেছে, এরপরও তোমার আব্বাই কাটতেইছে না, এই বাপের ফুত তুমি। মনে রাখতে চলল ইব্রাহিম রাজা জাতির পিতা কও, তুমি আসলে ফুতনি নাকি সৎ ফুতে? যখন আবার রক্ত টেস্ট করন লাগবো তোমার। তুমি যদি ইব্রাহিমের ফুত হইয়া থাকো, তুমি মাজারে গিয়া সাজদা দিতে পারো না, তুমি পীরের পায়ে গিয়া সাজদা দিতে পারো না। ঠিক কি রাখো? তুমি যদি এই বাপের ফুত হইয়া থাকো, ফুতে বাপে মাঝে 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 দুঃখ করে কয়, আরে আমার ঘরে তুই কিতা হইলি রে? কয়নিও ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে কখনো কইলই কইলই আমার ঘরে তোরা কিতা হইছ? তোরা তারা সব তেজ গেলাইছি, জীবনের মায়া করছি না, এরপরও নমরুদরে সাজদা দিছি না। আর আমার ফুতাই, আমার ফুতাই তোরা গিয়েছে আশাঘাত কুলচাকার ভিতরে তো পুড়িয়ে ফেলে গেছ তোরা। কিতা কইতাম রে তোরার কথা রে? আমরা সেই বাবার সন্তান। ঠিক কিনা কও? আব্বা কি ফেল না পাস? আমার কথা কেনা ফেল না পাস? টান্না টুন্নাটা গোল্ডেন এ প্লাস। আব্বা কি ফার্স্টটা করছে রে? আল্লাহ খুশি হয়ে গেছে। গোয়েন্দারা কানে কানে ইয়া কয়, আল্লাহ
এই যে ইব্রাহিম যে সেই দিন সেজদা দিতে আইল না, তার বাপে আইয়ানা কইল আজরে যে তার শরীর ভালো আছিল না, আমরা কিছু লোকের বাড়ি তার বাড়ির কাছে আছে, আমরা খবর লইছি তার শরীর ভালো আছিল, আপনার সেজদা দেওয়ান লাগবো দেখা তে আইসা না। নাউজুবিল্লাহ না কেন তাই না, কি কহ ডাক ইব্রাহিম রে। এখন ইব্রাহিম রানতে গেছে, ধরতে গেছে, অ্যারেস্ট করতে গেছে পুলিশ। ওই যে কইসলাম আমরা যদি অ্যারেস্ট করতে হলো কেমনে বাসন, আব্বাই কেমনে বাঁচছে, আব্বার বাড়ি ঘর সারিগুল থেকে আড়াও দিয়া লাইছে। পুলিশের যে এসআই দেয়া ও দরজার মধ্যে লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে রা, আইনের লোক, দরজা খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দিয়ে পুলিশ কেড়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ব্যাপার, আমার ঘরের সামনে পুলিশ কেন? কয় হুকুম করছে আল্লাহ। আল্লাহ কারা? নমরুদ। নমরুদ আপনার দৈরা নেওয়ানোর লইয়া আমরা আব্বাই কি কথাটা কইছে শুনবেন? আমরা হলে তো ডরে শরীরটা কাপ দিয়া লুঙ্গিটা ফাতলা নিচে ফেলে আস্তে করে ফুটে গেল গো। আর আব্বাই কিটা কইছে জানেন? বেড়া দিতে বেড়া দো। আব্বাই কইছে অ্যারেস্ট করন লাগতো না, কখনো যাওন লাগবো, তোমরা আগে আগে যাও, আমি এমনি আইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? এটি অ্যারেস্ট করুন না বেড়াইতে, এটি দৌড় দিউন না বেড়াইতো না, কখনো যাওন লাগবো, যাও আইতে আসি আমি। পুলিশে আটতে আছে, আমরা আব্বাই বেড়াইতের মতো আটতে আছে সিনা বাবা ইয়া গিয়া। সেটা যখন ঢুকছে নমরুদে দেখেছে, দেখো তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বাই কি জবাব দিয়েছি শুনছে? মুস্কি হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয়, এত মানুষে মিল্লা মিশা কথা কেন, সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না রে? না ওয়াজ হইতো না তো, হ্যাঁ জোরে কয় না তো সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছে? তারা দুইজন কই যা বসো উডে আমিন কন, জোরে কন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন দরজাত দেখছে আমরা আব্বারে, কথা মনে আছে নিও? নমরুদে কয় তুমি আমার আল্লাহ মানো না? কয়টা না শুনলেন হগলে না বিলে কয়, কত হগলে যেটা কয় এটাই কি কথা? কয় হয় এটাই কথা, সবাই যেটা কইছে এটাই কথা, আমি আপনাকে আল্লাহ মানি। নমরুদে ডাক ডাকে সামনে আসো, লগের চেয়ারও নিয়ে বয়স বয়সের হাতরা নিতে ধরছে। দেখো ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম রে, কইছি তোর লাগে এক্সেপ্ট হয় না, হইয়া গেছিলাম গা, তুই দিলে আসল বাধারা। সবাই আমার আল্লাহ মানে, তোর আব্বাই বেড়াইয়া মানে, তোর আম্মাই বেড়াইয়া মানে, তুই আমার আল্লাহ মানতো, সমস্যাটা কিতা? আব্বার বুদ্ধি দেখেন কি সিহন বুদ্ধি আব্বার। সুবহানাল্লাহ কয় না? নবীরারে বুদ্ধি দেয় কারা? নবীরারে বুদ্ধি দেয় আল্লাহ। আব্বা সেদিন কিতা কইছে জানেন? কাও আপনারও তো আমি আল্লাহ মান্না লাইতাম লইতাম, কত মানা করছে কারা? তুমি মান্না লইলে তো আর ঝামেলা থাকে না। আপনার যে আল্লাহ মানা কথা তো একটা আছে। কয় কি কথা? আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কয় না তো? কি সিহন বুদ্ধি আব্বার দেখেন। আপনার যে আমি আল্লাহ মানা, আপনি মরবেন নি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কাউ কথা কর না, খালি কিতা কয় আমি তো ঠিকাইতাম পারতাছি। তুই যে জিগাইলি মরামনি, এখন এইটাই তো চিন্তা করতেছি কি মরলে ভালো না থাকলে ভালো, এটাই তো ঠিকাইতাম পারতাছি। কয় বুঝ করে যে এটাই কন কন। নমরুদে কতক্ষণ পরে কয় আরে চিন্তা করে দেখলাম মিশা কথা কই আল্লাহ নাই, সত্য যে এটাই কই আল্লাহ। মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো আমি একদিন মরণে লাগে। সুবহানাল্লাহ কইতেন না? হিসাবে তো মরণ লাগে। এখন এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়েন্ট ফাইয়া লাইছে। কয় নমরুদ তুমি যে কও তোমার আল্লাহ মানতা, তুমি নিজের মুখে মাত্র স্বীকার করছো তুমি মইরা যাইবা গা। তো তোমারে যদি আমি আল্লাহ মানি আর আমার আল্লাহর খুব দরকার, বাইতে ইয়া দেখলাম তোমরা বাইতে দেখলাম তুমি মইরা রইছো, তো আমি আল্লাহ ভাই কো যে নিজে কয় আমি একদিন মরাম, সে কখনো আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে না। ঠিক না? হ্যার পয়েন্টে হে ধরা। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে বারবার পরীক্ষা আসে, বারবার ইব্রাহিম পাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও ফেল করে না।
বৃদ্ধ বয়সে সব পরীক্ষা দিতে দিতে বয়সের সায়ান্নে যখন চলে আসলেন, একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসলেন, আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমি আপনার কাছে চাই, কে আমার ভিড়া আগুন জ্বালাবে, কে আমার এই তরিকা ধরে রাখবে, আপনার পথে মানুষকে কে ডাকবে। আমি যদি মরে যাই, আমার পরে যদি কেউ না থাকে, তাইলে ডাকার মতো তো কেউ থাকবে না। আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি সুন্দর কইরা, আমি তার একটা এই নেক সন্তান, একটা ধৈর্যশীল সন্তান এর সুসংবাদ দিলাম। বুড়া বেড়ারে কয় তোমার ফুত হইব। বাপের বয়স তখন 86 বছর। কয় বছর? 86 বছর। বেড়ারে ডাক দিয়া কয় তোমার ফুত হইব। আই সুডনের কথা না, দাঁড়া ভালো করে আসতাম পারি না। 86 বছর বয়সে ফুত হইবে, এটা কেমন কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিছে যে একেবারে ধৈর্যশীল একটা সন্তান হবে।